কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা কেমিক্যালস। টাটা কেমিক্যালসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তো মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে অ্যাপ্রক্স বলতে পারেন 19,000 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত রয়েছে 3.96%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 1.20%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে সেই অর্থে আমরা ডিসেন্ট পেলাম না। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো আমরা যদি দেখি কোম্পানিটা এখন কততে ট্রেড করছে, তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 759 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে এই কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে, তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো আমরা ব্যালেন্স শিট পার্টে ডিরেক্টলি চলে যাবো কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, দেখবো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে 5,311 কোটি। তারপরে হচ্ছে সেটা একটা ডাউন পারফরমেন্স করে 5,297, তারপরে গ্রো করে 6,600, তারপরে 7,653, 10,847, 12,086 পরপর গ্রো করলো, 12,643, 14,035 পরপর কিন্তু গ্রো করলো। 14,035-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা গ্রো করে হচ্ছে 17,998, তারপরে 19,466 পরপর কিন্তু গ্রো করলো, তারপরে আবার গ্রো করে 21,986, তারপর হচ্ছে স্লাইটলি একটা ডাউন পারফরমেন্স করে 21,339, তারপরে হচ্ছে আবার গ্রো করে 22,103। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথও পাচ্ছি। তো একটা জায়গায় শুধু কনসিস্টেন্সি ব্রেক করেছে, নাহলে ওভারঅল কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি এবং গ্রোথ পেয়েছে। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে এবং কতটা গ্রোথ রয়েছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টের হচ্ছে লং টার্ম বোরিংয়ে আমরা চলে আসলাম, দেখি কীরকম অবস্থান লং টার্ম বোরিংয়ে। প্রথমে ছিল 6,883, তারপরে সেটা কমে 5,708, তারপরে আবার বেড়ে 6,780, তারপরে আবার কমে 4,361, তারপরে আবার বেড়ে 5,394, তারপরে আবার কমে 4,769, তারপরে সেটা আবার কমে 3,473, তারপরে কিন্তু কমে গিয়ে পুরো জিরো হয়ে গেল। তো জিরোর পরে আবার যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু আবার বেড়ে 3,725, তারপরে হচ্ছে আবার বেড়ে 5,540, তারপরে কমে গিয়ে কত হলো 2,898, তারপরে আবার বেড়ে 4,166, তারপরে আবার বেড়ে 5,405। তো লং টার্ম বোরিং রয়েছে। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। যদি কোম্পানি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা একটুখানি কনসিডার করতেই পারি। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিন বাড়াচ্ছে কি না। এইবারে আমরা চলে আসলাম শর্ট টার্ম বোরিং, কত আছে 1,487, তারপর 1,293, 1,788, 721, 140, 352, 1,913, তারপরে হচ্ছে জিরোর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3,077, তারপরে 543, 2,166, 2,138, 1,314। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা যেটা বেশি গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিংয়ে রয়েছে 5,405 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 1,753, 1,464, 1,265, 1,665, তারপরে 4,483, 1,952, 2,080, 1,411। 1,411-র পরে আমরা যেটা পাচ্ছি 1,311, 665, 645, 615, 462।
তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, এইটুকুনি বলতে পারি 462 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার কিন্তু বোরিং পার্ট মোটামুটি রয়েছে, এইটুকুনি বলতে পারি। তো কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং রয়েছে 1300 কোটির রেঞ্জে বলতে পারি, আর লং টার্ম বোরিংও মোটামুটি অনেকটাই রয়েছে 5405 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে বলতে পারি। তো কোম্পানির মোটামুটি রিজার্ভটা আমরা এইটুকুনি বলতে পারি ভালোই রয়েছে 22,103 কোটির রেঞ্জে বলতে পারি। তো ওভারঅল ব্যালেন্স শিটটা ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু মিড ক্যাপ টাইপের কোম্পানি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখব যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে কোম্পানি লস করলো 811 কোটির লস, তারপরে সেটা গ্রো করে প্রফিট করলো 802 কোটি, তারপরে হচ্ছে 1006, 1234 পরপর গ্রো করলো, 2702 পরপর গ্রো করলো, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 1387, তারপরে আবার জাম্প করে 7228, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 436, তারপরে আবার গ্রো করে 1405 পরে সেটা আবার আমরা পাচ্ছি গ্রো করে 2434, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 435, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 387, তারপরে আবার জাম্প করে 400। তো নেট প্রফিটের মধ্যে আমরা কি পাচ্ছি, যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি সেই অর্থে পেলাম না। তো বাট এইটুখানি দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গা গ্রোথ রয়েছে, এইটুখানি কিন্তু আমরা বলতেই পারি। তো একটা নেট প্রফিট থেকে আমরা নেট প্রফিট না, যেটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও থাকবে, প্লাস কিন্তু গ্রোথ থাকার পসিবিলিটিস অনেকাংশ রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কিছু কিছু জায়গা গ্রোথ পেয়েছি, বাট কিছু কিছু জায়গা কিন্তু কনসিস্টেন্সির অভাব পেয়েছি, একটুখানি বলতে পারি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে, তো বলতে পারি মোটামুটিভাবে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলে নেট প্রফিটের মার্জিনটা অল্প মার্জিনে বাড়ছে, একটুখানি বলতেই পারি। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে প্রফিট অ্যান্ড লসটাকে আমরা ওকে টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন যাই, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা পাচ্ছি প্রমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 37.98%। তার মানে ওনার মিনস হচ্ছে প্রমোটার হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি, টাটা কোম্পানি হচ্ছে এটার হচ্ছে ওনার আমরা বলতে পারি টাটা গ্রুপ। তো এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 13.73%, ডিআইএস হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 22.17%, গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.03%, পাবলিক রয়েছে 26.07%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিয়ার সেগমেন্টে যাই, তো কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু কেমিক্যাল সেক্টরে কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে টাটা কেমিক্যালস, এইটুকুনি বলতে পারি। তো ওভারঅল টাটা কেমিক্যালসের হচ্ছে ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে আমরা একটা ওভারভিউ পেলাম যে কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি ওকে টাইপের ফান্ডামেন্টালস হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি কি জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।